সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরপরেও আমাদের উদ্বোধনও করতে হবে। তাই আপনাদের মাথায় রাখতে হবে যে আজকের বাওয়ালির মানুষ সত্যি সৌভাগ্যবান। তার কারণ আমি দেখেছি যে বাওয়ালির উন্নয়নের জন্য আমাদের সকলের প্রিয় নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় বাওয়ালিটাকে কতটা ভালোবাসেন, কতটা নিজের মনে করেন, সেটা আপনারা মুখে নয় কাজের মধ্যে দিয়ে আপনারা প্রমাণ করতে পারছেন যে বাওয়ালিকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় কতটা ভালোবাসেন। মেঘনা চাইতে জল, বাওয়ালির কোনো উন্নয়নের কথা ওনার কাছে বলার আগে উনি সেই কাজ পাসও করেন, অ্যাপ্রুভও করেন এবং বাস্তবে সেটা সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেন। তার জ্বলন্ত উদাহরণ আজকের আপনারা দেখছেন যে বলার সঙ্গে সঙ্গে বাওয়ালি মোড় থেকে বাওয়ালি উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তার আজকে শুভ উদ্বোধন হতে চলেছে। আপনারা চিন্তা ভাবনা করুন যে আজকে 10 বছর আগে বাওয়ালির রাস্তাঘাট কি পরিস্থিতি ছিল, বাওয়ালির কি উন্নয়ন হয়েছিল, আপনারা 10 বছর আগে একটু চিন্তা ভাবনা করে দেখুন। আর যখন থেকে 2014 সালের পর থেকে, যখন থেকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয় আপনাদের আশীর্বাদে যখন থেকে উনি সাংসদ হয়েছে, বাওয়ালির কতটা উন্নয়ন হয়েছে আপনারা একটু বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করবেন। আমরা হয়তো মাইকে এসে বড় বড় কথা বলে যাব, কিন্তু বাস্তবের দিকে লক্ষ্য রাখলে আপনারা বুঝতে পারবেন যে বাওয়ালির উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাই আপনাদের চিন্তা ভাবনা করা উচিত যে বাওয়ালির উন্নয়নের জন্য আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক ব্যানার্জির কতটা প্রয়োজনীয়তা, কতটা দায়িত্ব, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা আপনাদের বোঝা উচিত। আমি মাইকে বড় বড় কথা বললাম, এটা বড় কথা নয়। আমাদের সাংসদ সবসময় বলেন, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। তাই আজকে আমাদের সাংসদ কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে কাজের মাধ্যমে আমি মানুষের সঙ্গে থাকবো, মানুষের হৃদয়ে থাকবো। আজকে শুধু এই রাস্তা উদ্বোধন নয়, আজকের আমাদের সাংসদ কি কাজ করেছেন আপনারা প্রত্যেকেই জানেন। আমাদের সাংসদ প্রতি বছর একটা মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে, মানুষের বিপদে পাশে থাকার জন্য, মানুষের সুখে দুঃখে থাকার জন্য একটা বা একটা উন্নয়ন করে থাকেন আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়। আপনারা চিন্তা করুন, যখন 2020 সাল কোভিডের সময় মানুষ যখন বিপদে পড়েছিল, তখন কোনো নেতাকে দেখতে পাওয়া যায়নি, কিন্তু আমাদের সাংসদ কি করেছিলেন? কল্পতরু প্রকল্পের মাধ্যমে 14খানা কিচেন করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছিল খাবার। তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহোদয়। ঠিক একইভাবে উনি কি চিন্তা ভাবনা করেছেন? শুধু রাস্তাঘাট নয়, উনি মানুষের পানীয় জল থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে সব দিকটা উনি লক্ষ্য রাখেন। তার জ্বলন্ত উদাহরণ আপনারা নিশ্চয়ই শুনেছেন, জেনেছেন। আগামী 2রা জানুয়ারি থেকে উনি একটা নতুন প্রকল্প আনছেন, মানুষের স্বাস্থ্যের জন্য চিন্তা ভাবনা করছেন, যার নাম দিয়েছেন সেবাশ্রয়, সেবাযুক্ত আশ্রয়, যার নাম সেবাশ্রয়। তাই সেই চিন্তা ভাবনা করে আজকে উনি কি করছেন যে আজকের এই ডায়মন্ডবাগ লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা অঞ্চল অঞ্চলে উনি মেডিকেল ক্যাম্প করছেন। যে মেডিকেল ক্যাম্পে কি হবে, এলাকার দুস্থ অসহায় সাধারণ মানুষ সেই ক্যাম্পে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে, স্বাস্থ্য পরিষেবা পাবে, সেই চিন্তা ভাবনা করছেন। তার জন্য উনি কি করছেন যে প্রতিটা অঞ্চল অঞ্চলে উনি ক্যাম্প করছেন। এই যে চিন্তা ভাবনা, এই যে সুচিন্তা ভাবনা, এই যে মানুষের প্রতি চিন্তা ভাবনা করে, মানুষকে ভালোবেসে, মানুষকে কাছে নিয়ে, মানুষকে নিজের পরিবার মনে করে যে চিন্তা ভাবনা, এটা একমাত্র আমরা দেখেছি আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহোদয়ের কাছ থেকে। তাই আপনাদের মাথায় রাখতে হবে, অনেকে অনেকে বড় বড় কথা বলবে, মুখে বড় বড় কথা বলবে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবে, কিন্তু তারা বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়াবে না। কিন্তু বিপদের সময় কে থাকেন? সেই মানুষটা, যার নাম হলো অভিষেক ব্যানার্জি মহোদয়,
যার নাম হলো অশোক দেব মহোদয়। আর আমার সমস্ত সহকর্মীরা আপনাদের বিপদের সময় পাশে এসে দাঁড়ায় আমাদের সেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়, যিনি মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত উন্নয়ন করেন। একটা মানুষ জন্মগ্রহণ করলে শিশু সাথী শুরু করেছেন, আর একটা মানুষ মরে গেলে সমব্যথী, তার মাঝখানে কন্যাশ্রী রূপশ্রী সাথে শুরু করে একটা পর একটা উন্নয়ন করে আসছেন কে? আমাদের জনগণ মন অধিনায়িকা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী। তার বাড়ির ছেলে, ঘরের ছেলে সেই অভিষেক ব্যানার্জি মহোদয়, সেই মমতা ব্যানার্জি মহোদয় আদর্শকে পাথেয় করে মানুষের কাছে কিভাবে পৌঁছাতে হয়, মানুষের বিপদে পাশ থেকে কিভাবে কাজ করতে হয়, তার জ্বলন্ত উদাহরণ হিসাবে আজকের অভিষেক ব্যানার্জি একটা পর একটা উন্নয়ন করে আসছে, সেটা আপনারা প্রত্যেকে লক্ষ্য করে গেছেন। আজকের এই বিগত 10 বছরে অভিষেক ব্যানার্জি মহোদয় এই 5-7টা বিধানসভায় সবচেয়ে কম তারপরে উনি কথা দিয়েছেন যে আপনারা যদি আমাকে আশীর্বাদ করেন আগামী 5 বছর অর্থাৎ এই 2024 থেকে 2029 এই 5 বছর উনি সবচেয়ে কম হলেও কাজ করবেন বলেছেন, প্রায় 10,000 কোটি টাকার কাজ করবেন, এই কথা দিয়েছেন অভিষেক ব্যানার্জি মহোদয়। আর উনি যে কথা দেন সেই কথা উনি অক্ষরে করে পালন করেন, যেটা আমরা পূর্বে আমরা দেখেছেন। ঠিক একই কথা আমরা মাথায় রাখবেন, উনি যা কথা দেন সেই কথা অক্ষরে করে পালন করেন। উনি বলেন, উনি স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী উনি বলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। একই সঙ্গে রামকৃষ্ণদেবের কথা উনি বলেন, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই। এই চিন্তা ভাবনা করে আমাদের অভিষেক ব্যানার্জি মহোদয় কাজ করেন। একটু আগে শিখা রায় বক্তব্য রাখছিলেন, সেই চিন্তা ভাবনা করে কাজী নজরুলের কথা মাথায় রেখে অভিষেক ব্যানার্জি কিভাবে কাজ করেন, যে একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, জাহাঙ্গীর খান তো নয়নমণি, তাপস মণ্ডল তার প্রাণ। এটাই হলো বাংলার কৃষ্টি, এটাই হলো বাংলার সংস্কৃতি, এটাই হলো বাংলার ঐতিহ্য, এটাই হলো ভারতবর্ষের সংবিধান। সেটাকে মান্যতা দিয়ে আজকের অভিষেক ব্যানার্জি সবাইকে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে ব্যালেন্স করে যেভাবে আজকের বাঙালি তথা বজ্র বিধানসভাকে আজকে ডায়মন্ড হারবারকে একটা মডেল আকার ধারণ করেছে, যেটা ভারতবর্ষের মধ্যে ডায়মন্ড হারবার অনেকটা এগিয়ে আছে। আজকে নরেন্দ্র মোদী তার গুজরাটে, তার বেনারসে এত কাজ করতে পারেনি, মুখে অনেক বড় বড় কথা বলতে পারে। আমাদের সাংসদ, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেন, যদি কারোর বলার থাকে মিডিয়ায় আসুক, তাদের কাছে একটা মাইক থাকবে, আমার কাছে একটা মাইক থাকবে, ডিবেট হবে, দেখে নিয়ে যাবে যে কে কার এলাকায় কতটা কাজ করেছেন, সেটা সামনাসামনি প্রমাণ হবে, তথ্য নিয়ে প্রমাণ হবে, পেপারে প্রমাণিত হবে, কাগজ কলমে প্রমাণিত হবে যে আজকে এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি কত কাজ করেছে আর নরেন্দ্র মোদী তার বেনারসে কত কাজ করেছে। দুটো ডিবেট করলে কাগজ কলমে প্রমাণ করে দেবে যে অভিষেক ব্যানার্জি এগিয়ে আছে, এগিয়ে থাকবে, সেইভাবে কাজ করছে অভিষেক ব্যানার্জি মহোদয়। আজকে ভারতবর্ষের 543টা সাংসদ আছেন, সেই সাংসদরা কত কাজ করেছে তার এলাকায়, আর অভিষেক ব্যানার্জি তার এলাকায় কতটা কাজ করেছেন সেটা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেব যে অভিষেক ব্যানার্জি এগিয়ে ছিল, আছে এবং আগামী দিনে থাকবে, সেটা প্রমাণ করে দিতে পারবে আমাদের অভিষেক ব্যানার্জি মহোদয়। আজকে শুধু এই রাস্তা নয়, আজকে দেখেছেন এলাকায় কিভাবে কাজ হচ্ছে, কিভাবে উন্নয়ন হচ্ছে, সব দিক থেকে উনি উন্নয়ন করছেন। আজকে বাওয়ালিতে অনেকে বলেছিল জলের প্রবলেম বলেছিল, সেই অভিষেক ব্যানার্জি 1 থেকে 1.5 বছর আগে কি 2 বছর আগে কথা দিয়েছিল যে সবার বাড়িতে বাড়িতে আমি জল পৌঁছে দেব। সেই চিন্তা ভাবনা করে উনি কি করেছিল, প্রায় 564 কোটি টাকা খরচা করে এই বাওয়ালি তথা অন্যান্য অঞ্চলগুলোকে কয়েকটা ব্লকে উনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহোদয়। তাই আমাদের নিজেদের মধ্যে হয়তো ভুল থাকতে পারে, আমাদের চলার পথে হয়তো ভুল থাকতে পারে, আমাদের কথার মধ্যে হয়তো ভুল থাকতে পারে, কিন্তু অভিষেক ব্যানার্জি মহোদয় কোনো ভুল করেনি। উনি সর্বদাই কি বলেন যে আমার দক্ষিণ কলকাতা হয়তো আমার জন্ম হতে পারে, কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা সহ বাওয়ালির মানুষ আমাদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছে, যেভাবে আশীর্বাদ করেছে, তাই আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের মাটিতে হয়, এই বক্তব্যটা উনি রাখেন। একই সঙ্গে উনি বলেন এই ডায়মন্ড হারবার লোকসভা সহ এই বাওয়ালিবাসী আমার নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, তাই আমার নিজের পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে
সবাই ছেড়ে দিলে অভিষেক ব্যানার্জি ছেড়ে কথা বলবে না। একই সঙ্গে আমি অভিষেক ব্যানার্জির সৈনিক, আমি জাহাঙ্গীর খান কিন্তু ছেড়ে কথা বলবো না। কারণ এই বাওয়ালির মানুষ অভিষেক ব্যানার্জির পরিবার মানে জাহাঙ্গীর খানের পরিবার, জাহাঙ্গীর খানের পরিবার মানে অশোক দেবের পরিবার। তাই তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে অভিষেক ব্যানার্জি যেরকম ছেড়ে কথা বলবে না, ঠিক জাহাঙ্গীর খানের সমস্ত সহকর্মীরা ছেড়ে কথা বলবে না। তাই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের নৈতিক অধিকারের মধ্যে পড়ে যে আমরা যে এক পরিবার, তাই প্রত্যেকটা পরিবারকে আমরা সুস্থ রাখবো, ভালো রাখবো, শান্তি রাখবো এবং তাদের বিপদে পাশে থেকে সঙ্গে থেকে সুখ দুঃখের সাথী হয়ে আমরা একে অপরের ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা পথ চলবো। আর বাঙালির উন্নয়ন করছি, আগামী দিনে আরো বেশি বেশি করব এবং বাঙালিকে আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে দায়িত্ব পালন করা উচিত, সেই দায়িত্ব আমি এই মঞ্চ থেকে কথা দিয়েছি, সেই দায়িত্ব আমি পালন করব। শুধু আপনাদের একটু আশীর্বাদ, আপনাদের একটু সহযোগিতা, আপনাদের একটু ভালোবাসা আর দোয়া, এতেই আমরা আগামী দিনে আমাদের বিপদে পাশে থাকার জন্য সেই দায়িত্ব পালন করব। আমাদের অভিষেক ব্যানার্জি মহোদয় সর্বদাই বাঙালির কথা খোঁজ খবর রাখেন। যখন রাস্তা পাস হলো আমাকে বললো যে বাঙালি মোড় থেকে বাঙালি উচ্চ বিদ্যালয়ের রাস্তা পাস হয়েছে। তারপরে আমি বাপি ভাইকে আমি ফোন করলাম, বাপি ভাই ফ্রেশ করে চাঁদিয়ে প্রচার করে এই যে আজকে যে একটা রাস্তা উদ্বোধন হচ্ছে, একটা সাংসদ তার কায়িক পরিশ্রম করে লড়াই করে তার যে কোনো উপায়ে সে যে আছে রাস্তা পাস করছে। তাই আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যে এত কষ্ট কায়িক পরিশ্রম করে যে উনি যে রাস্তা পাস করছে, আমাদেরও উচিত যে এই যে রাস্তা পাস হয়েছে সেটা মানুষকে জানানো এবং অভিষেক ব্যানার্জির নামে জিন্দাবাদ বলা, এটা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে। কারণ গিভ অ্যান্ড টেক পলিসি, উনি যেভাবে আমাদেরকে বাঙালিকে উন্নয়ন করছে, বাঙালিকে একটা উন্নয়ন করছে, আমার মনে হয় অন্যান্য অঞ্চলে যে উন্নয়ন হচ্ছে তার থেকে বেশি উন্নয়ন বাঙালিতে হচ্ছে। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শুধু এই উন্নয়ন শেষ নয়, আরো যদি কোনো উন্নয়ন লাগে নিশ্চয়ই আপনারা বলবেন, আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা আমাদের সাংসদ প্রিয় নেতাকে বলবো, নিশ্চয়ই আমাদের এলাকায় হবে। আপনারা জানেন, একটা কথা বলতে মনে নেই, আমাদের মনে করে দিতে হবে যে আজকে দেখেছেন যে গোটা ভারতবর্ষ জুড়ে অনেক সাংসদ আছে, তাদের চিন্তা ভাবনা আমাদের প্রিয় সাংসদ অভিষেক ভাইয়ের চিন্তা ভাবনার মধ্যে কতটা তফাৎ, কতটা ডিফারেন্স, সেটা আপনাদের জানতে হবে। যে আজকের আমাদের সাংসদ কি করলেন, শ্রদ্ধার্ঘ নামে একটা প্রকল্প তৈরি করলেন, যে শ্রদ্ধার্ঘ প্রকল্পের মাধ্যমে আজকের এই ডায়মন্ড বা লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভায় সবচেয়ে কম হলে প্রায় 72,000 মানুষকে উনি বার্ধক্য ভাতার ব্যবস্থা করেছেন, যার নাম হলো অভিষেক ব্যানার্জি মহোদয়। আমরা দেখেছি চলার পথে, আমরা দেখেছি আমাদের পার্টি অফিসে বা আমাদের পঞ্চায়েতে বা আমাদের বিডিও অফিসে বা আমাদের জেলা অফিসে সবসময় গরিব মানুষরা, অসহায় মানুষরা, বৃদ্ধ মানুষরা সবসময় এসে বলে যে বাবা আমাদের একটা বার্ধক্য ভাতা হবে না। আমাদেরকে বারবার বলতো, কত বছর আমরা বার্ধক্য ভাতা দিতে পারিনি, প্রায় 4 থেকে 5 বছর আমরা মানুষকে ওয়েট করে রাখতে, ধৈর্য রাখতে বলেছিলাম যে ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা সেইটাকে ফলপ্রসূ করতে পারিনি। কিন্তু সেই কথাটা যখন আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়কে জানালাম, উনি সেই কথা শুনে সঙ্গে সঙ্গে শ্রদ্ধার্ঘ ভাতা প্রকল্পের মাধ্যমে এই ডায়মন্ড বা লোকসভায় প্রায় 72,000 মানুষকে উনি বার্ধক্য ভাতার ব্যবস্থা করেছিলেন। সেই 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষকে উনি বার্ধক্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের বিপদের পাশে থেকেছেন, তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহোদয়। তাই ওনার সম্বন্ধে বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে, কিন্তু ওনার উন্নয়নের কথা বলে শেষ করতে পারবো না। তাই শীতকালীন রাত সন্ধ্যা হয়ে এসছে, 5টায় সন্ধ্যায়, তা আমি বেশি বক্তব্য রাখতে হয়তো পারছি না, আগামী দিনে সুযোগ হলে নিশ্চয়ই বলবো। আজকে অভিষেক ব্যানার্জির উন্নয়নের কথা, অভিষেক ব্যানার্জির মানসিক কথা, অভিষেক ব্যানার্জির যে চিন্তা ভাবনা, যে বিবেক চেতনার কথা বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে। উনি কতটা ডায়মন্ড বা লোকসভা সহ এই বাঙালিকে কতটা ভালোবাসে সেটা বলতে গেলে সত্যিই আমাদের সারা রাত চলে যাবে, তবু বক্তব্য শেষ হবে না। তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটাই কথা মাথায় রাখবেন, আমার আপনার মধ্যে হয়তো ভুল থাকতে পারে, কিন্তু আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহোদয় আপনাদের প্রতি যে ভালোবাসা আনুগত্য নিয়ে কাজ করেন, তাই সেই ভালোবাসা আনুগত্যে কোথাও যেন দাগ না লাগে, কোথাও যেন ঘাটতি না থাকে, সেই দিকটা লক্ষ্য রেখে
বাওয়ালিকে যেভাবে উন্নয়নের দিক দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যেভাবে সুন্দর থেকে সুন্দর নিয়ে যাচ্ছি, তাই আপনাদের উচিত আপনাদের দুহাত ভরে অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ দিয়া, মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দিয়া, যে আগামী দিনে আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি মহোদয়কে যে বাঙালির মানুষ কথা দিয়েছেন, আমরা অভিষেক ব্যানার্জির সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনে থাকবো। সেই কথা যেন আমরা এবং আমার সহকর্মীরা বুক ফুলিয়ে বুক চিতিয়ে আমরা সংসদকে বলতে পারবো যে বাঙালির মানুষ অভিষেক ব্যানার্জির সঙ্গে ছিল, আছে, থাকবে এবং আগামী দিনে আপনার সম্মানে যাতে উচ্চ মানের জায়গায় পৌঁছায় তার জন্য তারা তাদের দায়িত্ব পালন করবে এবং তার দায়িত্ব পালনের জন্য বদ্ধপরিকর থাকবে। সেই আশ্বাস বিশ্বাসটা কিন্তু আপনাদের দিতে হবে। তাই আপনারা সেই আশ্বাস দেবেন না নাকি? দোয়া দোয়া আশীর্বাদ করবেন না নাকি? তাই অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করলে কি হবে? আমাদের এলাকা আরো ঝাঁ চকচকে হবে, আরো সুন্দর হবে, আরো উন্নয়ন হবে। আমরা গর্ববোধ করব যে আমরা বাওয়ালির বাসী, আমাদের বাওয়ালির এলাকাটা আরো সুন্দর হচ্ছে। তাই সেই দিকটা তাকিয়ে আমরা সবাই মিলে অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করে বাঙালির মান সম্মানটাকে আরো উচ্চ মানের জায়গায় নিয়ে গিয়ে আমরা নিজেকে গর্ববোধ করব। এই কথা বলে সবাইকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। অভিষেক ব্যানার্জি মহোদয় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয় জিন্দাবাদ, সর্বোপরি আমাদের প্রিয় বিধায়ক অশোক দেব মহোদয় জিন্দাবাদ এবং সকলকে ধন্যবাদ, নমস্কার। আজকের শুভ অনুষ্ঠানের এখানে শেষ নয়।